বিসিবির প্রধান পিচ কিউরেটর হিসেবে লম্বা সময় ধরে কাজ করে আসছেন শ্রীলঙ্কার গামিনী ডি সিলভা। বিশেষ করে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে কাজ করে আসছেন তিনি। সমালোচনাও শুনতে হয়েছে গামিনীকে। 2008 সালে বিসিবিতে নিয়োগ পান গামিনী। 2009 সালে কিউরেটর পদে গামিনীকে স্থায়ী করা হয়। শুরুতে 2 বছরের চুক্তিতে নিয়োগ পেলেও পরবর্তীতে দফায় দফায় চুক্তি বাড়ানো হয়। গত এক যুগের বেশি সময় ধরেই বাংলাদেশে কিউরেটরের দায়িত্বে তিনি বহুবার সমালোচিত হচ্ছিলেন। আগামী 2025 সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে। বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ একতরফাভাবে গামিনীকে দোষ দিতে চাননি। জানিয়েছেন ম্যানেজমেন্টের চাওয়াতেই পিচ তৈরি করা হয়, তবে গামিনী ম্যানেজমেন্টের চাওয়া কতটা পূরণ করতে পেরেছেন সেটা খতিয়ে দেখা হবে। গামিনীকে অন্য কোনো মাঠে কাজে লাগানো যায় কিনা সে বিষয়ে চিন্তা করছে বোর্ড। গামিনীর ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে আপনার যেরকম কোয়েশ্চেন আছে বা অনেকের যেরকম আছে, আমারও আছে কোয়েশ্চেন। অনেক ক্ষেত্রে হয় কি, মনে করেন আমরা যখন হোম সিরিজটা খেলি, লেটস সে ডোন্ট সিঙ্গেল আউট সবগুলো ম্যাচ, যে ম্যাচগুলো মনে করেন বাংলাদেশ টিম খেলছে কোনো ফরেন টিমের সাথে, ওখানে শুধু এখানে কিন্তু গামিনী ইনভলভ না, ওভার ইজ ইয়ার হেড কোচ বা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বা যারা একটু, আমি যেমন সিলেকশন কমিটির চেয়ারম্যান থাকতাম, এটা অবশ্য ইটস সিক্রেট বাট এভরিওয়ান ডাজ ইট। আমি কিন্তু আমার টিমের স্ট্রেংথ অনুযায়ী চেষ্টা করতাম, নট ম্যানিপুলেশন, মানে আমার হোম অ্যাডভান্টেজটা নেওয়া যায় কিনা। এরকম ক্ষেত্রেও কিন্তু যদি কেউ স্লো উইকেট চায়, কেউ বাউন্স উইকেট চায়, এটা কিন্তু সে কিন্তু তার জন্য সব কিছু করা সম্ভব না। এটা বলার পরে এটা বলছি যে হ্যাঁ, গামিনী হয়তো বা আমরা যদি সে আমাদের কিউরেটার, আমাদের আরও গ্রাউন্ড আছে, ওখানে সে কাজ করতে পারে। ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে যেহেতু তাকে পুরোপুরি বলা যাবে না যে এত স্লো উইকেট কেন, এত লো বাউন্স উইকেট কেন বা এত ঘাস কেন, এটা কিন্তু ওই আপনার ট্যুর বাই ট্যুর বেসিসে এটা ডিপেন্ড করে। বিসিবি সভাপতি জানান, চাইলেই পিচ কিউরেটর পাওয়া সম্ভব নয়, তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সয়েল সায়েন্সের ছাত্রদের কাজে লাগানোর চেষ্টা করবে বিসিবি। মানে চাইলেই যেটা পাওয়া যাবে, বাট এটা আপনি একটা কোশ্চেন করতে পারেন যে আমরা আমাদের যে আগে কিউরেটার্সগুলো আছে ওগুলো গিয়ে আমরা যোগাযোগ করতে পারি, লোকাল কিউরেটার্স, ওইটা আমরা ওইটার ব্যাপারে আমাদের আসলে আলোচনা তো করছি। খেয়াল করে থাকবো যে আমি 7-8টার মতো থাকার চেষ্টা করি আর কি, যাতে সব ব্যাপারগুলো একটু টাচ করা যায়। তো কিউরেটারে কেন আসবে কাজে আমাদের এখানে? আমাদের তো অনেক গ্রাউন্ডসম্যান আছে, গ্রাউন্ড স্টাফ আছে, বাট কিউরেটার মানে যে উইকেট বানাতে পারে এরকম লোক বেশি না। এই পোস্টটাকে যদি লুক্রেটিভ করতে পারি আমরা, এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা হবে আর কি। আমরা যাতে ইউনিভার্সিটি সয়েল সায়েন্সের স্টুডেন্ট যাদের নলেজ আছে, যাদের এটা নাই কিন্তু তারা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাবে, এরকম কিছু ছেলে খোঁজার চেষ্টা করছি যারা আমাদের ফিউচার কিউরেটার বা তারা ট্রেনিং করবে। মিরপুরে বরাবরই স্পিন সহায়ক পিচ তৈরি করা হয়, আর সে কারণে বাংলাদেশ দল লম্বা সময় ধরে স্পিন নির্ভর একাদশ নিয়ে ঘরের মাঠে খেলতে নামতো। যদিও বর্তমানে সেই ধারণা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।